হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা দেখব 2010 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর সিনেমা ইনসিডিয়াস। তো মুভির শুরুতে জোশ এবং রেনাই ল্যাম্বার্ট নামক একটি কাপলকে দেখতে পাই। তাদের দুই ছেলে ডাল্টন আর ফাস্টার, এছাড়াও তাদের নবজাতক মেয়ের নাম ক্যালি। ল্যাম্বার্ট কাপল তাদের নতুন ঘরে খুব আনন্দে থাকছিল। একদিন সকালে ডাল্টন তাদের ফ্যামিলি ফটো দেখছিল, আর তখনই সে রেনাইকে জিজ্ঞেস করে তার বাবার কোনো ছবি নেই কেন। উত্তরে রেনাই বলে তার বাবা নিজের ছবি তোলা একদমই পছন্দ করতো না, এমনকি তার ছোটবেলারও কোনো ছবি নেই। এরপর যখন রেনাই তার শখের পিয়ানো বাজিয়ে গান করছিল, তখন তার মেয়ের ঘরে লাগানো লাউড স্পিকার থেকে তার কান্নার শব্দ ভেসে আসে। সে ছুটে গিয়ে তার বাচ্চার কান্না থামায়, কিন্তু বারবারই সে কেঁদে উঠছিল। রাতে ডাল্টন যখন খেলছিল, তখন তাদের বেসমেন্টের দরজা হঠাৎ করেই খুলে যায়। ডাল্টন সেখানে ঢুকে সেখানে লাগানো মাইকের উপর থেকে লাইট জ্বালাতে গিয়ে পড়ে যায়, আর তার মাথায় হালকা চোট লাগে। কিন্তু সে উঠতে সেখানে একটি অদ্ভুত জিনিস দেখতে পেয়ে সে ভয়ে চেঁচিয়ে ওঠে। তখন জোশ সেখানে দ্রুত এলে ডাল্টন তাদের জানায় না যে কি কারণে সে ভয় পেয়েছিল, শুধু বলে সে পড়ে গিয়েছে। পরের দিন সকালে ডাল্টনকে স্কুলে যাওয়ার জন্য জোশ ঘুম থেকে তুলতে গেলে দেখে সে উঠছে না। ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানান ডাল্টন কোনো কারণে কোমায় চলে গিয়েছে, কিন্তু ডাক্তার এর কোনো কারণ খুঁজে পাচ্ছিল না, কারণ ডাল্টনের মাথায়ও কোনো চোট লাগেনি, এমনকি তার শারীরিক কোনো সমস্যাও ছিল না। এভাবে 3 মাস কেটে যায়। আমরা দেখতে পাই ডাল্টনের অবস্থার কোনো উন্নতি হয়নি এবং তার ট্রিটমেন্ট বাড়িতেই করা হচ্ছিল। সেদিন রেনাই যখন পিয়ানো বাজাচ্ছিল, তখন তার মেয়ের ঘরে লাগানো স্পিকার থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসে। সে দ্রুত তার ঘরে গেলে কাউকেই সে দেখতে পায় না। সেদিন রাতে ফস্টার রেনাইকে বলে সে তার দাদার সাথে ঘুমাবে, কারণ প্রতি রাতে তার দাদা নাকি স্লিপ করে। রেনাই খুব অবাক হয়, কারণ ডাল্টন কোমাতে ছিল, তাই তার এরকম করার কোনো প্রশ্নই ওঠে না। এরপর রাতে জোশ আর রেনাই যখন শুয়ে গল্প করছিল, তখনই তারা মেঝেতে কিছু আওয়াজ শুনতে পায়। জোশ সেখানে গিয়ে চেক করে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। জোশ সিকিউরিটি চেক করে এসে আবার শুতে যাবে, তখনই অ্যালার্ম জোরে জোরে বাজতে থাকে। জোশ গিয়ে দেখে দরজা খোলা, কিন্তু সেখানে আবার কেউ ছিল না। তখন রেনাই কেলির রুমে তার কান্নার আওয়াজ পেয়ে সে সেখানে গেলে সে একটি অচেনা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। সে চিৎকার করে জোশকে ডাকে, কিন্তু জোশ এলে কাউকে না পেয়ে আবার যখন নিচে যায়, তখন দেখা যায় তাদের মেইন দরজা আবার খুলে গিয়েছে। সে দরজা লাগিয়ে দেয়। পরের দিন রেনাই ডাল্টনের চাদরে একটি অদ্ভুত হাতের ছাপ দেখতে পায়। তখন জোশকে ফোন করে বাড়িতে ডেকে এনে রেনাই এটা তাকে দেখায়, কিন্তু জোশ এটাকে ইগনোর করে। তখন রেনাই বলে যেহেতু তারা এই ঘরে এসেছে, তখন থেকেই তাদের সাথে এরকম কিছু ঘটছে, তাই তাদের উচিত এই ঘর ছেড়ে দেওয়া। সেই রাতে জোশ একটি দুঃস্বপ্ন দেখতে পায় এবং সে ঘুম থেকে জেগে ওঠে। তখন সে দেখে তার রুমের বাইরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, আর পরক্ষণেই অচেনা লোকটি তার রুমের ভিতরে এসে তাকে ভয় দেখালে সে চিৎকার করে রেনাইকে ডাকে, আর তারা সিদ্ধান্ত নেয় যে তারা ঘর ছেড়ে দেবে। নতুন ঘরে শিফট হলে তাদের হেল্প করতে আসে জোশের মা লরেন। সেদিন রেনাই সেই ঘরেই আবার একটি বাচ্চাকে দেখতে পায়, আর তখনই ঘরে কিছু অলৌকিক কার্যকলাপ শুরু হয়। রেনাই বাচ্চাটাকে ডাল্টনের রুমে ঢুকতে দেখে সেখানে গেলে বাচ্চাটা তাকে ভয় দেখায়। এরপরেই তারা চার্চের ফাদারকে ডেকে আনেন। ফাদার তাদের বলেন তোমাদের ঘর হান্টেড নয়, বরং তোমাদেরকেই আত্মা ফলো করছে, তাই ঘর চেঞ্জ করে তোমাদের কোনো লাভ হবে না। এই বলে ফাদার সেখান থেকে চলে যায়। জোশের মা লরেন সেদিন তাদের বাড়ি এসে বলেন তিনি আগের দিন রাতে স্বপ্নে দেখেছেন। স্বপ্নে লরেন ডাল্টনের রুমে ঢুকে ডাল্টনের পাশে একটি দানবকে দেখতে পেয়েছেন, আর সে দানবকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি চাও। তখন তার উত্তরে আসে ডাল্টন। এই কথা বলতে লরেন জোশের মাথার পাশে সেই দানবকে হঠাৎ দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে, আর তখনই ডাল্টনের রুম থেকে আওয়াজ আসায় তারা সেখানে ছুটে গেলে দেখেন ঘরের সবকিছু কেউ যেন তছনছ করে দিয়েছে, আর ডাল্টনকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এরপরে এন্ট্রি হয় এই মুভি সিরিজের প্রধান ক্যারেক্টার এলিজের, আর তার সাথে তার 2 সহকারী স্পেক্স আর টাকার। এলিজের মধ্যে ভগবানের প্রদত্ত ক্ষমতা ছিল, সে অলৌকিক শক্তিকে অনুভব করতে পারত আর তাদেরকে দেখতে পারত। ডাল্টনের রুমে এলিজ আসলে তার বেডের ঠিক উপরে একটি শয়তানের উপস্থিতি অনুভব করে। সে কেন এখানে এসেছে সেটাও জানতে পারে। তখন এলিজ তাদের বলে ডাল্টনের এরকম অবস্থা তার মধ্যে থাকা একটি অদ্ভুত পাওয়ারের কারণে হয়েছে, আর এই ক্ষমতা সবার মধ্যে থাকে না। আসলে ডাল্টন ঘুমিয়ে পড়লে তার আত্মা অন্য জায়গাতে যেতে পারে, আর এই সময় ডাল্টনের সম্পূর্ণ কন্ট্রোল থাকে তাদের উপর। কিন্তু এবার তার আত্মা এমন এক জায়গায় গিয়ে আটকে গেছে যেখান থেকে সে ফিরে আসতে পারছে না, আর এই কারণে
দানব তার আত্মাকে অনুসরণ করে ডাল্টনের শরীরে পজেস্ট করতে চাইছে। আর যেহেতু কোনো দানব খুব সহজে কাউকে পজেস্ট করতে পারে না, তাই এই প্রক্রিয়াটা বহুদিন ধরে চলছিল। জোশ এসব কথা বিশ্বাস করে না, তাই সে এলিসকে চলে যেতে বলে। এরপর জোশ ডাল্টনের রুমে যায় আর তাকে জিজ্ঞেস করে, যদি তুমি আমাকে শুনতে পাও তাহলে এখনই কোনো হিন্ট দাও। আর তখনই দেয়ালে লাগানো ডাল্টনের একটি পেন্টিং খুলে পড়ে যায়, আর সেখানে সেই দানবের ছবি আঁকা ছিল যেটা এলিস দেখেছিল। তখনই জোশ দ্রুত এলিসকে ডেকে পাঠায়। এরপর এলিস ও তার সহকারীরা এলে ডাল্টনের আত্মার সাথে কন্ট্যাক্ট করে। ডাল্টনের আত্মা তাদের সাথে কন্ট্যাক্ট করতে সক্ষম হয়। সে জানায় একটি দানবের কারণে সে ভয় পেয়ে রয়েছে, যার মুখে সবসময় আগুন জ্বলে। তখন ডাল্টন বলে সে তাদের সাথে কথা বলতে পারবে না, কারণ দানবটি তাদের কথা শুনে নিলে তাকে মেরে ফেলবে। ডাল্টন যে ভয় পাচ্ছিল সেটাই হয়। দানবটি ডাল্টনের কনভারসেশন শুনে ফেলে, আর তখনই তাদের রুমে সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আর আমরা দেখতে পাই ডাল্টন ঘুমের মধ্যে উঠে আসে। তাদের টেবিলের সামনে হাত রাখতেই সবাই ছিটকে পড়ে যায়। তখন অদৃশ্য জগৎ থেকে সব আত্মারা তাদের রুমে প্রবেশ করতে থাকে। আর সেই অচেনা লোক যাকে রেনাই বারবার দেখতে পেত, সে রেনাইয়ের উপর আক্রমণ করতে আসে। তখন জোশ এসে তাকে বাঁচিয়ে দেয়, কিন্তু সে জোশকে ছুঁড়ে ফেলে দেয় সেখান থেকে। এই ঘটনাকে সামলানোর জন্য এলিস কোনো রকমে উঠে ডাল্টনের কাছে গিয়ে দানবের থেকে তার কনভারসেশন বিচ্ছিন্ন করে সবকিছু নর্মাল করে দেয়। সেই মুহূর্তের জন্য সিচুয়েশন নর্মাল হলেও ডাল্টন এখনো কোমার মধ্যেই ছিল। তখন এলিস তার ভিডিও ফুটেজ স্লো করলে দেখতে পায় এতক্ষণ যা ঘটেছিল তা দানব নিজের ঘর থেকেই করেছে, অর্থাৎ দানব তাদের জগতে আগেই প্রবেশ করেছিল। এদিকে এলিস সবাইকে বলে আসল ঘটনা সবার সামনে প্রকাশ করতে। আর এখানে মুভির আসল জট খুলে যায়। আসলে জোশ যখন মাত্র 8 বছরের ছিল, তখন সে ঘুমের মধ্যে ভয়ে বারবার জেগে উঠত। জোশ লরেনকে বলতো সে ঘুমের মধ্যে একটি বুড়ি আত্মাকে দেখতে পায়। তখন লরেন এই ব্যাপারটা ইগনোর করত। এরপর যখনই জোশের কোনো ফটো বা ফ্যামিলি ফটো ক্যাপচার করা হতো, তখন একটি অদ্ভুত অবয়ব বারবার তাদের ক্যামেরায় ক্যাপচার হয়ে যেত। লরেন ভাবতো এটা তাদের ক্যামেরার কোনো সমস্যা হয়তো, কিন্তু যত সময় যেতে থাকে এই অবয়ব ধীরে ধীরে জোশের কাছে আসতে থাকে, আর সে তত স্পষ্টভাবে ক্যামেরায় ক্যাপচার হতে থাকে। তখনই লরেন এলিজের সাথে কন্ট্যাক্ট করে। এলিজের মতে এই বুড়ি আত্মা জোশের আত্মাকে অশরীরী জগতে নিয়ে যেতে চায়, যাতে সে জোশকে পজেস্ট করতে পারে। আর এলিস তখনকার মতো জোশকে বাঁচিয়ে নিয়েছিল। এসব হওয়ার পর এলিস জোশের মাথা থেকে সব মেমোরি মুছে দিতে হেল্প করছিল, তাই জোশের এই ব্যাপারে কিছুই মনে ছিল না। আর এলিস মানা করেছিলেন যাতে জোশের কোনো রকম ছবি না তোলা হয়, তাই অ্যালবামেও তার কোনো ছবি ছিল না। অর্থাৎ ডাল্টনের ওই অদ্ভুত ক্ষমতা তার বাবার কাছ থেকে এসেছিল। এলিস তখন বলে ডাল্টনের আত্মাকে ফিরে আনতে একমাত্র জোশই পারবে। এরপর জোশের আত্মা সেই জগতে যায় আর বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে ডাল্টনের আত্মার কাছে পৌঁছে যায়। তখন ডাল্টন বলে এখানে একদিন দানব তাকে বেঁধে রেখেছে। আর জোশ তখন অ্যালিস আর ডাল্টনের পেন্টিং এর সেই দানবটিকে দেখতে পায়। পরক্ষণেই দানব জোশের উপর আক্রমণ করে, কিন্তু জোশ কোনো রকমে ডাল্টনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিছু দূর আসার পর জোশ তাকে ঘর পর্যন্ত এগিয়ে যেতে বলে, আর তখনই দানবটি ডাল্টনকে একা পেয়ে তার উপর আক্রমণ করে দেয়। কোনো রকমে সেখান থেকে পালিয়ে জোশ তার বন্ধুকে খুঁজে পেতে সক্ষম হয়। আর এদিকে জোশ আবার সেই বুড়ির আত্মাকে দেখতে পায়। এই সময় জোশ চেঁচিয়ে তাকে বলে তুমি যেন আমাকে ছেড়ে চলে যেও না, আর আমি এখন তোমাকে আর ভয় পাই না। তখনই ডাল্টন সেই রাতে নিজের বাড়িতে ফিরতে সক্ষম হয় আর সবকিছু আবার নর্মাল হয়ে যায়। এই সময় আমরা দেখতে পাই জোশ আর এলিস নিজেদের মধ্যে কথা বলছে। জোশ তখন সব পুরনো ছোটবেলার ছবি এলিসকে ফিরিয়ে দেয়, আর তখনই এলিস জোশের হাতের দিকে অদ্ভুত কিছু লক্ষ্য করে এবং জোশের একটি ছবি ক্যাপচার করে নেয়। ফলে জোশ এলিজের উপর আক্রমণ করে আর তাকে গলা টিপে মেরে দেয়। রেনাই তখন এলিজের আওয়াজ শুনতে পেয়ে তার ঘরে গিয়ে দেখে সে মৃত অবস্থায় পড়ে আছে। আর রেনাই সেখানে পড়ে থাকা ছবিটা হাতে নিতে দেখতে পায় সেই ছবিতে জোশ ছিল না, তার জায়গায় সেই বুড়ির আত্মা ছিল। অর্থাৎ দানবটি জোশকে পজেস্ট করে নিয়েছে আগেই। তখন রেনাইয়ের ঘাড়ে কেউ হাত রাখে আর ঘুরতেই দেখা যায় তার পিছনে জোশ দাঁড়িয়ে আছে। রেনাই ভয়ে চমকে ওঠে। আর এখানেই আজকের এই মুভি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরের পার্টগুলো দেখতে চাইলে কমেন্টে নেক্সট লিখে যাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।